হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তনুজ লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ হচ্ছে মামামের জন্মদিনের প্রায় দুদিন পরের ভিডিওটা, এটা কালী পুজোর আগের দিনের ভিডিও। সবাই যে যার মতো বাড়ি চলে গেছে, আর এরকম করে ভিডিও করা হয়নি। তো আজকে আমরা একটু বেরিয়েছি মেয়েদেরকে একটু সামনে কটা প্যান্ডেল আর একটু বাজি কিনবো বলে। তো যেহেতু দিদিরা চলে গেছে, দিদিদের কিছু কিছু মানে সেই যাওয়ার ব্লগটা এবার ঠিক মতো ওরকম করা হয়নি। তো কারণ জানাই আছে যে এবার যদি কেউ যায় তাহলে এখন আর কেউ আসবে না, সেই জন্য আর ভিডিওগুলোও করা হয়নি, আপনাদের সাথে শেয়ারও করা হয়নি ওদের চলে যাওয়ার ভিডিওগুলো। তো যাই হোক, সবাই বাড়ির যে যার মতো কাজে আবার নতুন করে ব্যস্ত হয়ে গেছে। তো কালী পুজোর দিন এই সময় যাচ্ছি, একটু সামান্য ভাবছি মেয়েদের জন্য ছোটো ছোটো বাজি কিনবো কিছুটা, যেখানে বেশি আওয়াজ হয় না। তো যেতে যেতে কিছু কিছু প্যান্ডেল চোখে পড়লো, যে এগুলোতে তো আর আসা হবে না, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে কালী ঠাকুরটাকে দেখুন কি বড় হয়ে আছে, মানে কি বড় বানিয়েছে। তো যদিও ভিডিও পুরোটা ভালোভাবে করা হয়নি, কারণ হচ্ছে যে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আমরা অনেক রাত করে বেরিয়েছিলাম, যেহেতু ফিরতেও হবে, তাই নেমে এরকমভাবে ভিডিও করা হয়নি। তো এইভাবেই যা বাইরে থেকে পেরেছি সেইভাবে ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলে এসেছি বাজির দোকানে, শুধু আসাই আমাদের ব্যাপার না, কোনো বাজি তো নিতে পারবো না তেমন, শুধু একটু ঘোরার জন্য আসা, এটাই যা। তো এই যে দুটো বসে আছে, কারণ এরা হচ্ছে বাজি মানে আওয়াজ যে সমস্ত বাজিতে হয় সেগুলো আর নিতেই পছন্দ করে না। তো দাদাটার দোকানে চলে এসেছি, এখানে যেমন নর্মালি, আর এখন তো পুলিশ এত রেট দিচ্ছে, বা মানে রাস্তায় রাস্তায় প্রায় আমি পুলিশ দেখতে পাচ্ছি। বাবা, অনেকটা অনেকটা উঁচু, এত উঁচু থেকে লাফাচ্ছ কিভাবে? বাবারি বাবারি, ইস ইস ইস, জাম্প করো জাম্প করো। অফ করে দেবো। জাস্ট এই লেখাটা পড়ুন, আমি না দোকানে গিয়ে লেখাটা পড়ে হাসবো না কি করবো, শুধু লেখাটা পড়ুন। দাদাটা একটা লিখেছে দেখো, পোস্টার লিখেছে, বাকি দিলে কাস্টমারের সমস্যা কি কি হতে পারে। তো ফেরার পথে এই প্যান্ডেলটা ভালো করে ভিডিও করেছি, যাওয়ার পথে হয়নি। তো তা দেখতে সুন্দর লেগেছে আমাকে এইটা। আর কি অদ্ভুত কালো মানে অন্ধকার রাস্তা, আমি ভাবছি নর্মাল দিনে মানুষ আসে কি করে, কারণ এখন তো ধরে নিন যে পুজোর জন্য লাইট জ্বলছে বা কিছু, অন্যান্য সময় মানুষরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে কিভাবে আমার ঠিক জানা নেই। তো রাস্তায় একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর প্রচুর কালী পুজো হচ্ছে, মানে আপনি 2 মিনিট হাঁটার পথে আবার কালী পুজো দেখতে পাবেন, এত সুন্দর লাগছে পুরোটা লাইটিং, এটা খুব মজা করে এই কালী পুজোটাকে। বললো বুঝু, বলছে দাদা ভাই নাই তো ভালো লাগছে না। আর বলো না মাম্মা, আমাদের এটা প্রথম বছর কালী পুজোতে মা কালী পুজোর সামনে যে বাজি কিনতো আগে, মানে অনেক 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 বাজি কেনা হতো। কালীতে কালী পুজো থেকে মায়ের পুজো অবধি বাজি ফাটানো হতো, তাও বাজি শেষ হতো না, আগে এতটাই বাজি কেনা হতো। এই বছর আমরা কিছুই বাজি কিনিনি, জাস্ট মেয়েরা যেমন দেখতে হবে সেই কটাই বাজি নিয়েছি। আর ওই জন্য বাবানদেরও বলছে যে আমাদেরও বাজি কেনা হয়নি। স্বাভাবিক, যা হয় আমাদেরকে নিয়েই তো ওদের মজা, আর ওদেরকে নিয়ে আমাদের মজা। আমার মেয়েরা যেমন একা একা খেলতে পছন্দ করে না, তেমন ওদেরও ভালো লাগে না দাদা ভাইরা আসতো। আর স্কাই শট ফাটাতো, আগে আমাদের এখানে প্রচুর স্কাই শট নেওয়া হতো, তারপরে হচ্ছে লঙ্কা ফটকা নেওয়া হতো, সেগুলো ফাটানো হতো, আর মাম্মাম কানে হাত দিয়ে বসে থাকতো। তো আর ছোটো মেয়েও তেমন বাজিতে ভয় পায়। আর এই কিছুদিন আগে মহালয়াতে ওর অ্যাক্সিডেন্টলিভাবে তারাবাতি জ্বালাতে গিয়ে হাতে ওর বুনুর তারাবাতিটা শেষ হয়েছে, আর বুনু ঘুরেছে, ওর হাত ছিল, হাতে ছাকা লেগে গেছে।
তো সেই ক্ষেত্রে কিছুটা আবার যাও একটু বাড়িতে সাহস এসেছিল, তাও সেই ভয়ে আরও ভয় বেড়ে গেল। তো যাই হোক, আর তো বাজি ফাটানো হবে না বা কিছু, তো ওর বাবা ফাটাবে, আমি ফাটাবো, সে কটাই ও দেখবে। আজকে লাইটিং লাগানো হয়েছে মেয়েদের জন্য, কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি বলে আপনাদেরকে আর দেখাচ্ছি না, একবারে কালকেই পুরোটা দেখাবো যখন কমপ্লিট হবে। আর লাইটিংয়ের পুরোটা মাম্মামি চয়েস করেছে লাইটিংগুলো। আজকে ও আর ওর বাবা গেছিলো, লাইটিং কিনে এনেছে। এমনি তো আমাদের লাইটিং ছিলই আগে, তো সেই লাইটিংগুলো আমি নিয়ে এসেছি সাথে করে, কারণ আমি জানি কালী পুজো বা কিছুতে এগুলোতে সার্বিক লাইটিং লাগাই বাড়িতে অবশ্যই, তো ওই জন্য লাইটিংগুলো নিয়ে এসেছি। চলুন, রাস্তাটা এত অন্ধকার, কিছু কিছু জায়গায় যেখানে যেখানে প্যান্ডেল সেখানে সেখানে লাইট আছে, না হলে সবটা জায়গায় প্রায় অন্ধকার, আপনাদেরকে কিছু দেখায়। আর পুরো ফাঁকা রাস্তা, কালী পুজোর এখন কিন্তু কালকে হবে, আর লোকজন কিন্তু আজকে অনেক রাস্তা ফাঁকা, অনেক রাতও হয়ে গেছে, রাত প্রায় বাজে 10:30। এই সময় ফিরছি এখানে, এই দিকটাতে আমরা কোনোদিনও আসিনি, এদিকটাতে ফার্স্ট টাইম। তো তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছি। এই যে বললাম না, একদম রাস্তা পুরো অন্ধকার ফাঁকা, দেখুন চারিদিকটা। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদিও বা ভেবেছিলাম বাড়ি যাওয়ার আগে একটু রুটি কিনে নিয়ে যাব, কিন্তু সেই অজ্ঞতা রুটি পেলাম না, শুধু শুধু বাড়ি যাবো, বাড়িতে গিয়ে এখন রান্না করে খাবো, তাহলে আর বেশিক্ষণ ভিডিওটা বানালাম না। আজকে এই পর্যন্তই, সবার সাথে দেখা হচ্ছে, টাটা।